জি 24 ঘন্টায় বাংলা টাট নিয়ে আমি সব্যসাচী আছি আপনাদের সঙ্গে। সোদপুরের তরুণীকে নির্যাতনের অভিযোগ, গলফ গ্রিন থেকে অবশেষে পুলিশের জালে আরিয়ান খান। এখনো অধরা শ্বেতা খান জি 24 ঘন্টা আগেই জানিয়েছিল কলকাতায় আত্মগোপন করে থাকতে পারেন শ্বেতা আরিয়ান। সেই মতো গলফ গ্রিন থেকে পাকড়াও গুণধর মায়ের গুণধর পুত্র। সোদপুরের তরুণীকে প্রায় 5 মাস আটকে রাখা হয় বলে অভিযোগ। সেই সময় একবার মানালি ও আর একবার দীঘাতে নিয়ে যাওয়া হয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে। নাবালিকাকে গাড়ির মাঝখানে বসিয়ে মুখ ঢেকে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। ডোমজুর কাণ্ডে আটক করা হলো শ্বেতা খানের মাকেও। শ্বেতার কন্যা সন্তানকে উদ্ধার করেছে পুলিশ। কলকাতার এক পরিচিতের বাড়ি থেকে উদ্ধার। পরিচিতের বাড়িতে শিশু সন্তানকে রেখে গা ঢাকা দেয় শ্বেতা ও আরিয়ান। আজই গ্রেফতার আরিয়ান, এখনো অধরা শ্বেতা। ডোমজুর কাণ্ডে এবার মা ও ছেলে ডান্স বার যোগ পেল পুলিশ। বিভিন্ন তরুণীদের জোর করে ডান্স বারে কাজে লাগানোর অভিযোগ। শ্বেতা খানের বিরুদ্ধে এমনটাই অভিযোগ উঠেছে। সোদপুরের তরুণীকেও জোর করে ডান্স বারে নাচের জন্য চাপ দেয় সে। না মানানো, অকথ্য অত্যাচার। পুলিশের কাছে এমনই তরুণী অভিযোগ করেছে। একাধিক ডান্স বারে সে তার যাতায়াত ছিল। বেপাত্তা মায়ের হদিশ পেতে সেই ডান্স বারগুলির সূত্র ধরেও খোঁজ চালাচ্ছে পুলিশ। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শুভেন্দুর মন্তব্যে বিতর্ক। বিধানসভা জমা পড়ল শুভেন্দুর বিরুদ্ধে প্রিভিলেজ মোশনের নোটিশ। এটা স্বাধিকার ভঙ্গ বলে মন্তব্য স্পিকারের। স্বাধিকার ভঙ্গের নোটিশ গ্রহণ করা হলো, পাঠানো হলো প্রিভিলেজ কমিটি। অনুব্রত মণ্ডল নিয়ে বিধানসভায় তুলকালাম। সরব বিজেপি। কেষ্টর কুকথার জেরে মহিলাদের সম্মানহানির অভিযোগ। এই নিয়েই মুলতবি প্রস্তাব আনল বিজেপির পরিষদীয় দল, কিন্তু মুলতবি প্রস্তাব গ্রহণ করা হলো না। মহুয়া মৈত্রকে নাম না করে কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। মহুয়াকে অনেক রাজনীতির বর্ণময় চরিত্র বলেছে। আমরা মাটি থেকে উঠে এসে রাজনীতি করেছি। সাংসদ পদের সুযোগ নিয়ে ব্যক্তিগত চরিতার্থ স্বার্থ চরিতার্থ করিনি। বাংলা রাজনীতি মুম্বাই ইউপির মতো নয়, মন্তব্য শ্রীরামপুরের তৃণমূল সাংসদের। জোরালো আন্দোলনে নামতে চলেছে চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকারী মঞ্চ। আবারও এসএসসি অভিযানের ডাক চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চে। বৃহস্পতিবার করুণাময়ী থেকে মিছিল করে এসএসসি অফিস অভিযান করবেন তারা। দাবি মেটা না পর্যন্ত অবস্থান বিক্ষোভের ডাক। আন্দোলনকারীদের দাবি, রিভিউয়ের ফলাফল না দেখে ফর্ম ফিল আপ করানো যাবে না। 15,403 জন যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। সমস্ত এমআর প্রকাশ করা জোরালো দাবি সুপ্রিম কোর্টে রাখতে হবে সরকার এসএসসিকে। তাদের আরও দাবি, রিভিউয়ের মাধ্যমে যারা যোগ্য চাকরিহারা তাদের পুনর্বহালের বন্দোবস্ত করতে হবে রাজ্য সরকার এসএসসিকে। স্মার্ট মিটার নিয়ে দিকে দিকে বিক্ষোভের জের। রাজ্যে স্মার্ট মিটার লাগানো আপাতত বন্ধ। বিধানসভায় বিবৃতি বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। কেন্দ্র গেজেট নোটিফিকেশন করেছিল, জোর করে কেন্দ্রীয় সরকার চাপিয়ে দিয়েছিল। রাজ্যে স্মার্ট মিটার বন্ধ করা হলো। যে স্মার্ট মিটারগুলি লাগানো হয়েছে সেই সব মিটার সাধারণ পোস্টপেড হিসেবেই গণ্য হবে বলে বিধানসভায় জানালেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।